এক যুবক ছিল, বয়স খুব বেশি না, এই 25-26 হবে। দেখতে সুন্দর, স্বাস্থ্য ভালো, টাকা পয়সা, বন্ধুবান্ধব, গাড়ি বাড়ি সব ছিল। কিন্তু একটা জিনিস ছিল না, আল্লাহর ভয়। বন্ধুদের সাথে ঘুরে বেড়াতো, রাতে দেরি করে বাড়ি ফিরত। আজান হলে বলতো, আরে এখনো অনেক সময় আছে। তার মা অনেক বোঝাতো, বলতো, বাবা একদিন এই দুনিয়া ছেড়ে যেতে হবে, সময় থাকতে আল্লাহর কথা মনে করো। কিন্তু যুবক হাসতো, বলতো, মা জান্নাতে যেতে তো নামাজ পড়তেই হবে, আগে দুনিয়া একটু দেখে নেই। একদিন গভীর রাতে সে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ফিরছিল। রাস্তার মাঝে হঠাৎ করে একটা বড় সাদা চেহারার মানুষ সামনে এসে দাঁড়ালো, চোখ লাল, হাতে বিশাল লাঠি। যুবক ভয় পেয়ে বলল, কে আপনি? লোকটি বলল, আমি তোমার মৃত্যুর ফেরেশতা, আজ তোমার সময় শেষ। শুনে যুবক কেঁপে উঠল, না না, আমাকে একটু সময় দেন, আমি নামাজ পড়ব, মাকে দেখব। ফেরেশতা বলল, আল্লাহ তোমাকে 1000 বার সময় দিয়েছিল, এখন আর সময় নেই। ঠিক সেখানেই যুবক মারা গেল। লোকে এসে জানাজা পড়ালো, কিন্তু অদ্ভুত ব্যাপার, জানাজার সময় আকাশ কালো হয়ে গেল, বাতাস থেমে গেল। কবরস্থানে নিয়ে যাওয়ার সময় এক বৃদ্ধ লোক এসে বলল, যার জীবনে নামাজ নেই, তাকওয়া নেই, তার জান্নাতও নেই, তাকে দোয়া করো, আল্লাহ হয়তো মাফ করবেন। কবরের ভিতরে তাকে যখন মাটি চাপা দেওয়া হলো, তখন 2 ভীষণ ফেরেশতা এসে বলল, তোমার রব কে? তোমার ধর্ম কি? তোমার নবী কে? যুবকের জিহ্বা কাঁপছে, কিছুই বলতে পারছে না। শুধু মনে পড়ছে মায়ের কথা, আজানের শব্দ আর নিজের দুনিয়ার মায়া। তারপর শুরু হলো আজাব। কবরের মাটি চেপে ধরল, শরীরের হাড্ডি গুড়িয়ে যেতে লাগলো। কি ভয়াবহ আজাব! আল্লাহ আমাদের ক্ষমা করো। ভাইরা আমার, একদিন আমাদেরও এই যুবকের মতো যেতে হবে। তখন কেউ পাশে থাকবে না, থাকবে শুধু আমাদের আমল। এখনো সময় আছে, নামাজ পড়ো, আল্লাহকে ডাকো, ইসলামের পথে ফিরে আসো। আল্লাহ হাফেজ।